গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি একদম ভাত ঠাত খেয়ে দিয়ে উঠে। এখন বাজে হচ্ছে 10টা, আর এই সময় আমরা দুপুরে রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার হচ্ছে রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কি বেরোচ্ছি একটু পরে জানাচ্ছি। আপাতত যেটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, বর নিজের চশমা হারিয়ে ফেলেছে, সেই চশমা করতে হবে। ছোট ছেলে চশমা ভেঙে ফেলেছে, ছোট ছেলের চশমা করতে হবে। এই আপাতত মাথাতে আছে, সেই জন্য বেরোচ্ছি, 4 জনেই বেরোচ্ছি। আর কি কথা বলবো বলো তো, অফিস চলছে, আরো কিছু কাজ আছে হাতে, অনেকগুলো নিয়ে বেরোচ্ছি। কতটা কি যেতে পারবো, কতটা কি ছুটতে পারবো, সব শরীরের উপর ডিপেন্ড করছে। চলো, এখন আর কথা বলা যাবে না। অরি মামারও চিকেন খাওয়া গেছে, অরি এবার পাকা হাতে আরাম করে থাকবে, বুঝেছো? অনেক দিন পর বাইরে এসেছি না, বুঝতে পারছি রোদের কষ্টটা কি। অনেক দিন পর এরকম দুপুরবেলা বেরোলাম। ছাতা না উচিত ছিল, ছাতা না আনা হচ্ছে ঐতিহাসিক ভুল হয়ে গেছে। বড় গাছে টিকিট কাটছে, আর আমরা সব এখানে অপেক্ষা করছি। এখানে এক ছেলে আছে, ওখানে টিকিট কাউন্টারে এক ছেলে আছে। আর আজকেই মেট্রো কার্ডের রিচার্জও শেষ হয়ে গেছে, সব করাবে তারপর যাবো। स्टेशन रविंद्र सदन। स्टेशन रविंद्र सदन। स्टेशन रविंद्र सदन। स्टेशन रविंद्र सदन। স্ট্রিটে এখন আছি। দিদিবাবু মানে মেট্রো থেকে নেমে এই অবধি আসতে পুরোটা জল, কি নোংরা। আসলে কি হয়েছে, আমরা যে এলাকাটা থাকি, কোনোদিন এরকম বৃষ্টিতে জল জমে জল পাড়াতে আমাদের হয়নি, তাই না? যার জন্য কি হয়েছে, আমাদের এই জল পাড়ি না গা ঘিনঘিন ঘিনঘিন করছে। আর আমি কাপড়ে জুতো পরে এসেছি, সে আরো চব্বক। আর বুদ্ধি করে আমি আর আমার ছোট ছেলে কিন্তু হাফ প্যান্ট পরে এসেছি, দেখো তোমরা। আমি কিটা পরে এসেছি, কতটা করে গুটিয়েছি, এত নোংরা জল ভর্তি। ঠিক আছে, এখন জলের বোতল কিনে পা ধোবো, তারপর জুতো পরবো। এক্ষুনি কর্পোরেশনের জল এসে যাবে, চারিদিকে ট্যাপ আছে, পা ধুয়ে নিতে পারবে। হ্যাঁ, এখন একে এর চোখ দেখানো হবে, পাওয়ার নেওয়া হবে, তারপর চশমা করতে দেওয়া হবে। দুজনের চশমা হবে, এনার আর এনার। চলো। বিদ্যুৎ মানে আচ্ছা, ওই চশমা সারাতে যাবে না? আরে এটা ভালো তুমি ছাড়িয়ে দাও, দাদা ভালো করে নোটটা লাগিয়ে দেবে। শুধু শাড়ি দেবে কেন, ওটা তো পাওয়ারটাও করে নি, এমার্জেন্সি খাটিলে ছেড়ে এমনি নর্মাল পাওয়ার করো। 400 টাকা দেবে না। চশমাটা দেখা। আমার ছোট ছেলেকে কেমন লাগে ওরকম ভাবে চশমা পরে দেখা যায়, পাগলা। দেখো তো কেমন লাগছে, আর আমার চশমাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। দেখেছো তো বয়সটা একটু কম কম লাগছে না? ওরা এখন শুধু কালেকশনের মত আছে, কালেকশন দেখতে। ওরা এত দেখছে না, ধাদিয়ে যাচ্ছে, নিয়ে উঠতে পারছে না, বুঝেছো? চলে এসো। মাইক লাগবে না। বেডশিট স্টার্টার 290। এছাড়াও সেকেন্ড ফ্লোর কসমেটিক সেকশন থেকে কসমেটিক্সের উপর আপ টু 20% অফ পেয়ে যাবেন। ডিয়ার অল কাস্টমার, থ্যাংক ইউ ফর শপিং এট স্টাইল বাজার। কই গেল তো দাদা? হ্যাঁ, দেখো কোথায় ঢুকে গেল। কি রে বাবান, 2004 সালে 90 টাকা সম্পূর্ণ।
এই মাদ্রির চশমাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। পিটু প্রথমবার এরকম চশমা নেবে বলেছিল। ভালো আছে, ভালো লাগছে। 10 বছর বয়স কমেছে, তাহলে আরেকটু ঘেটে ঘুটে দেখলে কমতো কিন্তু আরো 5 বছর। ঠিক আছে চলো। নিউ মার্কেট থেকে কিনে টানে কমপ্লিট হয়নি, আবার বাজার কলকাতায় ছেলের একটা জামা পছন্দ ছিল কি হ্যাঁ ছেলের একটা জামা পছন্দ ছিল যেটা ও পায়নি বাজার কলকাতায় 2 সপ্তাহ আগে যখন এসেছিলাম তখন পছন্দ করে রেখে গিয়েছিল, সেটা আজকে নিয়ে যাচ্ছি। বাবা রে, একটু ঝাল ঝাল করেই এনেছি। আজকে আমরা এক্ষুনি সবাই শুয়ে পড়বো, বেজে গেছে 7:10-15 বেজে গেছে, খেতে খেতে ওই 7:30 8টা হয়তো বাজবে, একটু রিল্যাক্স করবো। বাড়িতে এসে সবাই স্নান করেছি, স্নান করে এখন খাবো, খেয়ে রেস্ট নেবো, নিয়ে তারপর সব শুয়ে পড়বো। ঠিক আছে, তোমাদেরকে দেখাই খাবারে কি কি এনেছি, কারণ আমার ছোট ছেলে বাড়ছে। ঠিক আছে, খাবারে কি কি এনে খুব খিদে পেয়েছে, বিভৎস খিদে পেয়েছে, সেরকমভাবে তো খাইনি। আর ওখানে যে রোলটা খেয়েছিলাম, ভগবান, ভাগ্যিস অন্য কিছু নেইনি। পাশে আমাদের পাশে যারা খাচ্ছিল তাদের খাবারে পেয়েছে, চুল পেয়েছে, সেই চক্করে আমি অন্য কিছু, চোখের সামনে যেটা ভাজা হচ্ছে সেটাই খাও, রোল খাও। তা যাই হোক, চলো দেখাই হ্যাঁ কি কি এনেছি। বাবা ওয়েট সইল না না ওর মায়ের জন্য। খুব জোর খিদে পেয়েছে, এনজয়। কোনো অপেক্ষা করার সময় নেই। এখানে পারলাম না। আরে খাবার এনে হচ্ছে দাঁড়া, আমি টাকা পয়সাগুলো গুনছিলাম, সব জোগাড় করছিলাম, অবস্থা দেখ। এখানে খাবারে আছে হচ্ছে, বলো তো কি আছে, এখানে চাউ আছে, আর ওই যে ললিপপের প্যাকেটটা খোলো। হুম, আমার ছোট ছেলে আজকে খেতে দিচ্ছে বেড়ে বুড়ে সালাড, আর সালাদ থাকলে দেবো। সেজওয়ান মোমো সস আছে, না মোমো সস ভালো লাগবে ঝাল ঝাল। হালকা করে দিলে ব্যাস, আর কিছু লাগবে না, সবার লাগবে। বুঝলে কেমন হয়েছে, ভালো হয়েছে না? বাচ্চা কিন্তু খাওয়া গেছে। হ্যাঁ, বাচ্চাকে এসেই চিকেন ভাত দিয়ে দিয়েছি, চিকেন ভাত খাওয়া হয়ে গেছে।